হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুরন্ত ভিডিওতে সবাইকে স্বাগত। তো অনেক রাত হয়েছে, আনোয়ার আলী নিয়ে আবারও একটা ভিডিও। তো সত্যি কথা বলতে গেলে এই যা ম্যাটার, এই নিয়ে যে কত ভিডিও করতে হবে তার কোনো ঠিক নেই। যাই হোক, নতুন যে ব্যাপারটা সামনে এসেছে সেগুলো তোমাদেরকে বলতে হবে। লাস্ট লাইভেও আমি বলেছি, লাইভে তো এই ব্যাপারটায় তোমাদেরকে বোঝাতে বোঝাতেই আধ ঘন্টা চলে গেল। মার্কাস মার্গাওল একটা টুইট করেছেন এবং তার একটা নিউজও এসেছে, এবং সেটা শুধুমাত্র তার নিউজ নয়, সকলেরই জানা একটা নিউজ। কিন্তু তারপরে অন্যান্য পার্টিস, অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্ট, দিল্লি এফসি, যাদের নিয়ে এত নিউজ, তাদের কি মতামত, তাদের কি বক্তব্য, সেই নিয়েই অ্যাকচুয়ালি সে নিউজটা, এবং প্রচুর কনফিউজিং। ঠিক আছে, তো একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমি যবে থেকে ফুটবল দেখছি বা ট্রান্সফার রিলেটেড ভিডিও বানাচ্ছি, ইভেন আমি ব্যাপারটা নিয়ে বেশ কিছু সার্চও করলাম, পৃথিবীর ইতিহাসে এইরকম কন্ট্রাক্ট যেখানে কোনো টার্মিনেশন ক্লজ নেই, ইভেন মানে এইরকম মানে ইউনিক কন্ট্রাক্ট হয় না বলে এআইএফএফ বা ফিফা তারাও তাদের গাইডলাইনে কোনো মানে ক্লজ রাখিনি। যদি কোনো কন্ট্রাক্টে টার্মিনেশন ক্লজ না থাকে তাহলে সেই কন্ট্রাক্ট কি হবে? মানে এত কমপ্লিকেটেড ম্যাটার। আর তারপরে 4 ইয়ার্সের লোন ডিল। আমি কিছু পড়ছিলাম যে পৃথিবীর ইতিহাসে খুব কমই এরকম মানে কেস এসেছে আর কি, প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে কোনো একটা ডোমেস্টিক অ্যাসোসিয়েশনে। তো যাই হোক, প্লেয়ার স্ট্যাটাস কমিটি কালকে একটা ইন্ট্রিম অর্ডার দিয়েছে। অর্ডারটা খুব সিম্পল। আনোয়ার আলী তার কন্ট্রাক্ট টার্মিনেশনটাকে ট্রিগার করছেন, এবং ট্রিগার করছেন এটা মেনে নিয়েই যে যদি তার কন্ট্রাক্ট আনজাস্ট হয় তাহলে যা যা স্পোর্টিং স্যাংশন, যা যা ফাইন তাকে দেওয়া হবে সে সেগুলো মেনে নেবে। তো সেই মতো পিএসসি বলে দেয় যে আনোয়ার আলীর কন্ট্রাক্ট টার্মিনেশন তারা মেনে নিচ্ছে। তো আনোয়ার আলী কন্ট্রাক্ট টার্মিনেশন করার পরে সে প্রথমে দিল্লি এফসিতে যায়, তারপর ইস্ট বেঙ্গলে সে সই করে তার মতামত ওয়াইজ। পিএসসি সেটা বলছে, এবং পিএসসি এটাও বলছে যে যেহেতু একজন প্লেয়ার তার রুটি রুজির জন্য, তার লাইভলিহুড এবং তার জীবনযাপনের জন্য সে অন্য একটা ক্লাবে মুভ করতে চাইছে এবং কুইক রিলিফ চাইছে, তো অ্যাজ পার ইন্ডিয়ান লেবার ল আর্টিকেল 4 ওয়াইজ পিএসসির হাতে এই ক্ষমতাটা নেই যে তাকে সেটা থেকে আটকে রাখার। অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্ট পিএসসির হিয়ারিং এ প্রথমে তারা যে দাবিটা করেছিল যে আনোয়ার আলী তাদের প্লেয়ার, তারা কোনোভাবেই তাদেরকে এনওসি দেবে না, আনোয়ার আলীকে তাদের হয়ে খেলতে হবে, সেটা বলছে যে আমাদের পক্ষে এটা মানা সম্ভব না। সোজা পরিষ্কার বাংলা কথা। কারণ যে চাইছে না তোমার হয়ে খেলতে, মানে তোমার অর্গানাইজেশনের কাজ করতে, তাকে আমরা জোর করতে কখনোই পারি না। অ্যাজ পার ইন্ডিয়ান লেবার ল ওয়াইজ আনোয়ার আলী তিনি যে কোম্পানির হয়ে কাজ করতে চান তাকে সেখানে কাজ করার সুযোগ করে দিতেই হবে আমাদের। তো কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য এনওসি দরকার, এবং মোহনবাগানকে সেটা দিতেই হবে, কিছু করার নেই। তো মোহনবাগান বলে যে তারা এনওসি দেবে, এবং তখন তারা এটা বলে যে এনওসি তারা দিচ্ছে, কিন্তু আনোয়ার আলী যেটা টার্মিনেশনটা করলো, যেটা পিএসসি মেনে নিল, সেটা জাস্ট না আনজাস্ট তাদেরকে প্রুভ করে দিতে হবে। তো পিএসসি সমস্ত দিক খতিয়ে দেখে তাদের ইন্ট্রিম অর্ডারে, মানে আপাতত এটা কিন্তু ইন্ট্রিম অর্ডার, ইভেন বলে রাখছি যতক্ষণ না পর্যন্ত কোনো ফাইনাল কল আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অর্ডারটাই চলবে। মানে ফাইনাল কল বা কোনো স্টে অর্ডার যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অর্ডারটাই অ্যাপ্লিকেবল। তো সেখানে পিএসসি কি বলে যে আনোয়ারকে তারা সুযোগ করে দিচ্ছে তার পছন্দ মতো ক্লাব, আর পছন্দ মতো ক্লাব এখানে একটাই, ইস্ট বেঙ্গল। আনোয়ার সেটা বলে হচ্ছে পিএসসিতে গিয়ে সেখানে সে সাইন করতে পারে, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে তার টার্মিনেশনটা, অর্থাৎ যে পদ্ধতিতে তিনি টার্মিনেশন করেছেন সেটাকে তারা অবৈধ বা আনজাস্ট বলছে। তো সেক্ষেত্রে পিএসসির বক্তব্য যে আনোয়ার মুভ করতে পারে তার পছন্দ মতো ক্লাবে, অর্থাৎ ইস্ট বেঙ্গলে, কিন্তু আনজাস্ট হওয়ার জন্য যে স্যাংশন বা ফাইন হবে সেইটা কিন্তু তাকে মেনে নিতে হবে। আর অবশ্যই আনোয়ারের ক্ষেত্রেও অপশন থাকবে যে আনজাস্ট কেন হলো সেটাকে চ্যালেঞ্জ করার।
তো এটাই ছিল পিএসসির অর্ডার। স্বাভাবিকভাবেই এটা আনোয়ারের যে ক্যাম্প তারা মেনে নিয়েছে, কারণ প্লেয়ারকে খেলতে দেওয়ার সুযোগ করে দিচ্ছে, এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট স্বাভাবিকভাবে এটাও একেবারেই সারপ্রাইজিং নয়, তারাও কিন্তু কিছু গ্রাউন্ড তৈরি করছে এবং তারা এর এগেনস্টে অ্যাপিল করবে এবং স্টে অর্ডারের অ্যাপিলে তাদের বক্তব্য থাকবে যতক্ষণ না পর্যন্ত স্পোর্টিং স্যাংশন এবং ফাইন হচ্ছে, তারা হেফটি অ্যামাউন্ট অফ ফাইন পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আনোয়ারকে তারা কোনো জায়গায় মুভ করতে দিতে চায় না। মানে চায় না মানে এটা চাইলেই কিন্তু হবে না, এটা তাদের বক্তব্য হতে পারে। তো সেই জন্য তারা স্টে অর্ডার অ্যাপিল করবে। এবার অ্যাপিলটা পিএসসি শুনবে কি শুনবে না সেটা পিএসসির ব্যাপার, যদি শোনে তখন অন্য ব্যাপার। আপাতত কিন্তু এখনো পর্যন্ত পিএসসি কোনো স্টে অর্ডার দিয়েছে এটা শোনা যায়নি। তো এই হচ্ছে গল্প, পিএসসি ইন্ট্রিম অর্ডারটাকে আনোয়ারের ক্যাম্প মেনে নিচ্ছে, আর মোহনবাগান সুপার জায়ান্ট হয়তো এই অর্ডারটার এগেনস্টে স্টে অর্ডারের জন্য অ্যাপিল করবে। এবার দেখা যাক পিএসসি কি করে। তো এই হচ্ছে ব্যাপার। যদি ভিডিওটা ভালো লাইক করে দিও, মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। কাজ করে যাচ্ছি তোমাদের জন্য, যদি ভালো লাগে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।